যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবোই, তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করবো আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হাজী সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না, আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন। এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা। 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান। দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, সকালে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে। এরপর সূর্য উদয় হলো, সূর্যোদয়ের 15-20 মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে এশারের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বা দ্বীন শেখার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবী উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না। 4 নম্বর মসজিদে কেউ 5 ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বের হলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও 5 নম্বর আমল হলো মা বাবার সেবা।